ওয়েলকাম স্টুডেন্টস, সায়েন্স স্টাডি ইন বেঙ্গলি পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম। আজকের আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফিজিক্স সাজেশন। তো ক্লাস 11-এর ফিজিক্স সাজেশন অলরেডি পোস্ট করেছি টোটাল টপিকের উপরে, অর্থাৎ আমাদের যে সমস্ত সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সেইগুলো কি কি এবং সেই নতুন সিলেবাসের উপরে সাজেশন আমরা পোস্ট করেছি ভিডিওতে। তোমরা সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150132-তে নক করো। কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আছে যারা সেই সাজেশান দেখে প্রশ্ন করেছে যে স্যার এই সাজেশান কি পর্যাপ্ত, এই সাজেশান করলেই কি হয়ে যাবে। তো তারা অনেকেই বলেছে যে সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ যদি আপনি কিছু সাজেশান পোস্ট করতে পারেন সেটা আমাদের খুব উপকৃত হতো, বা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যদি আপনি কিছু সাজেশান পোস্ট করতে পারেন সেটা আমাদের খুব উপকৃত হতো। তো এই ব্যাপারটির জন্য আজকের আমাদের এই ক্লাসটি, যেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা যে চ্যাপ্টারগুলো থেকে ভাইটাল প্রশ্ন আসে এবং অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেই চ্যাপ্টারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমরা কিভাবে পড়বো এবং সেখানে কোন কোন টপিক পড়বো, কোন কোন টপিক কিছুটা হলেও বাদ দিয়ে দেবো, সেই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা হলো সেটা হলো লস অফ মোশন। আমরা জেনে নিই লস অফ মোশন থেকে কী ধরনের অঙ্ক আসে বা প্রশ্ন আসে। লস অফ মোশন থেকে বাদ দিয়েছি যেটা, লস অফ মোশন জেনারেলি 3টে চ্যাপ্টারের উপরে বেস্ট করে আছে। তো সেই 3টে চ্যাপ্টার হলো কি না, একটা হলো নিউটনের গতিসূত্র, দ্বিতীয় হলো ঘর্ষণ অর্থাৎ নিউটনের গতিসূত্র, নিউটনস ল, ফ্রিকশন এবং সমবৃত্তীয় গতিবিজ্ঞান, ঠিক আছে। তো ইউনিফর্ম ডাইনামিক্স যেটা, তো সেই 3টে চ্যাপ্টারের উপরে আছে। তো সেই 3টে চ্যাপ্টার থেকে জেনারেলি কি হয়, 3 নম্বরে 2টো প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ 3 নম্বরে 2টো প্রশ্ন থাকে, হয়তো একটা মানে ঘর্ষণ থেকে একটা প্রশ্ন, নিউটনের গতিসূত্র থেকে একটা প্রশ্ন, বা একটা ঘর্ষণ থেকে হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, একটা যে আমাদের সমবৃত্তীয় গতিবিজ্ঞান আছে সেখান থেকে, ইউনিফর্ম সার্কুলার মোশন সেখান থেকে একটা প্রশ্ন। আর একটা দেওয়া হয় কি 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নে একটা হয়তো নিউটনের গতিসূত্র অথবা একটা ফ্রিকশনের প্রশ্ন, ঠিক আছে, নিউটন নয় ফ্রিকশন 2 নম্বরে একটা দেওয়া হয়। আর এখানে জেনারেলি কি দেওয়া হয় যে ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে একটা প্রশ্ন এবং ঘর্ষণ অথবা নিউটন থেকে একটা প্রশ্ন দেওয়া হয়, আর 2টো এমসিকিউ থাকে। 5 নম্বরের কোনো প্রশ্ন থাকে না। টোটাল লস অফ মোশন থেকে তোমরা 8 মার্কস পাবে, কিন্তু আমার মনে হচ্ছে যে 8 মার্কস নয়, হয়তো 1 মিনিট দাঁড়াও, আরো 2 নম্বর হয়তো যোগ হতে পারে। ও 3 2 6 2 8 আর 8 2 10, 8 মার্কস না, এই তো 2 2 4 6 10 নম্বর, তাই ভাবছি এই চ্যাপ্টার থেকে তো 10 নম্বর আসে এই লস অফ মোশন থেকে। তাহলে এখানে যদি তোমরা যে প্রশ্নগুলো বলছি সেগুলো যদি খুঁটি খুঁটি করো তাহলে কিন্তু 10 নম্বর তোমরা খুব মানে ভালো করে ক্যারি করতে পারবে। তো ক্লাস 11-এ এবছরটা যেমনভাবে শুরু হয়েছে, প্রায় সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে পড়াশোনা করছে, এখন হয়তো অফলাইনে করছে, বা কেউ অফলাইন করছে, কেউ অনলাইন করছে। আশা করছি লস অফ মোশনটা সবাই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ নিউটনের গতিসূত্র, ফ্রিকশন শেষ হয়ে গিয়েছে, এবং ইউনিফর্ম সার্কুলার মোশন দিয়ে যে এগুলো অর্থাৎ সুষম বৃত্তীয় গতির যে চ্যাপ্টারটি সেটাও আশা করি শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমরা এবারে আলোচনায় ঢুকবো যে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেবো, নিউটন থেকে কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবো সেটা একটু আলোচনা করি। প্রথমে তো অবশ্যই নিউটনের গতিসূত্রে নিউটনের 3টে সূত্র, অর্থাৎ নিউটনের যে 3টে সূত্র আছে, 3টি সূত্র, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টে সূত্র তো খুব জোর দেবো। এবং এই 3টে সূত্রের মেন যেটা জোর দেবো সেটা হলো প্রথম সূত্র থেকে কিভাবে দ্বিতীয় সূত্রে আসা যায় সেই প্রমাণটা, দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রে কিভাবে আসা যায়, আবার তৃতীয় থেকে প্রথম, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম, অর্থাৎ এরা যদি রূপ পরিবর্তন করতে বলে, এই প্রমাণগুলো প্রায় দেয় যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে ট্রান্সফার করো, প্রথম থেকে দ্বিতীয় নিয়ে যাও। এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু ভালো করে জোর দিতে হবে। আরও কি জোর দিতে হবে নিউটনের আলোচনায় করি, সেটা হলো নিউটনের ক্ষেত্রে আরেকটা জিনিস জোর দিতে হবে, সেটা হলো রকেটের গতির ক্ষেত্রে যে মূল সংরক্ষণ নীতি এবং সেই সংরক্ষণ নীতিটা কিভাবে কাজ করে, রকেটের ক্ষেত্রে মূল সংরক্ষণ নীতি এবং সেই সংরক্ষণ নীতিটা কিভাবে কাজ করে এবং তার যে ফর্মুলাগুলো বা তার যে রিলেটেড অঙ্কগুলো, সেইটা কিন্তু তোমাদেরকে ভাইটালি জোর দিতে হবে। হলো,
তাহলে নিউটন থেকে এই কটা জিনিস জোর দিলে আরও কি জোর দেবে? রোলার। রোলারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউটন থেকে, যে রোলার টানার এবং ঠেলার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক এবং কেন, সেটা ডিটেলসে ছবি এঁকে কীভাবে করতে হবে, রোলারের যে টপিকটা আছে, রোলারটা কিন্তু তোমরা খুব ভালো করে জোর দেবে। রোলার টানা না টানা না সহজ, ঠিক আছে, এইগুলো সব জোর দেবে রোলারের যে টপিকটা আছে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস হলো ভরবেগের সংরক্ষণ, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। এখান থেকে সংরক্ষণ নীতি, এখান থেকে কিভাবে নিউটনের তৃতীয় সূত্র পাওয়া যায়, নিউটনের তৃতীয় সূত্র কিভাবে পাওয়া যায়, ঠিক আছে, বা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কিভাবে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতিতে আসতে পারি, যে প্রমাণটা, এটা কিন্তু মোস্ট ভাইটাল, খুব আসে, ঠিক আছে। তো নিউটনে এইগুলো জোর দেবে। আর কি জোর দেবে? আর জোর দেবে তোমরা জড়ত্বীয় ভর যে ব্যাপারটা আছে, সেই জড়ত্বীয় ভর, অর্থাৎ আমাদের যে কোনো জড়ত্বীয় ভর, জড়ত্বীয় ভরের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু জোর দেবে। এগুলো থেকে 2 নম্বরের প্রশ্ন আসার চান্স প্রচুর, বৈশিষ্ট্য। আচ্ছা, আর কি কি জোর দেবে থিওরিতে নিউটনের গতিসূত্র থেকে? আর নিউটনের গতিসূত্র থেকে যেটা জোর দেবে সেটা হলো ভেক্টর সূত্র এবং নিউটনের গতিসূত্রের যে নিত্যতা, ভেক্টর সূত্র এবং নিউটনের গতিসূত্রের যে নিত্যতা, সেইটা তোমরা অবশ্যই জোর দেবে। বলের ঘাত এবং ঘাত বলের পার্থক্য, বা বলের ঘাত কি, ঘাত বলটা কি, বা বলের ঘাত এবং বলের ঘাত বলের মধ্যে প্রধান পার্থক্য, বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে প্রধান পার্থক্যটা কি, এটা কিন্তু ভাইটালি তোমরা জোর দেবে, যে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে প্রধান পার্থক্য কি, এই জায়গাগুলো একটু ভালো করে জোর দেবে, যে অংশগুলো বললাম। তাহলে থিওরি পার্টে নিউটনে কি কি করবে আমরা আলোচনা করলাম। এবারে আমরা কিছু অঙ্কের জন্য যে পোর্শনগুলো, সেখানে বলবো যে কপিকলের যে অঙ্কগুলো আছে, ছোট ছোট যে কপিকলের অঙ্কগুলো, অর্থাৎ 2 নম্বরের অঙ্কগুলো, জেনারেলি খুব বড় দেয় না, এই মসৃণ কপিকলের অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে। বা একটা প্রশ্ন তোমাকে বারবার করতে পারে যে এম ভরের একটি বেলুন এ ত্বরণ সহকারে নিচে নামছে, বেলুনটি কত ভর দিলে এটি একই ত্বরণ এ নিয়ে আবার উপরে উঠে যাবে। আবারই প্রশ্নটা বলছি, এম ভরের একটি বেলুন এ ত্বরণ সহকারে নিচে নামছে, বেলুনটিকে কত ভর দিলে এটি একই ত্বরণ এ নিয়ে আবার উপরে উঠে যাবে। তো এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো প্রশ্ন নিউটনের এ থেকে। তাহলে আমি অনেকগুলো নিউটনের প্রশ্ন বললাম। আচ্ছা, নিউটনের দেখবে একটা মসৃণ কপিকলের অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু 3 নম্বরে আসতে পারে। সে অঙ্কটা প্রায় বই থাকে, দেখবে যে 4mg বাই 4mg বাই m প্লাস m এর একটা প্রমাণ, কপিকলের অঙ্ক, 4mg বাই m প্লাস m এর প্রমাণ। এই অঙ্কটা বা এই থিওরি রিলেটেড অঙ্কটা বা এই থিওরি রিলেটেড অঙ্কটা থেকে ডাইরেক্ট অঙ্ক দিতে পারে। দেখবে প্রশ্নটা আছে যে একটা মসৃণ কপিকল থেকে তার দিয়ে দুটো ছোট এম এবং বড় এম ভরের ব্লক ঝুলছে, প্রমাণ করো তারটি কপিকলের মোট 4mg, অর্থাৎ বড় হাতের এম ছোট হাতের এম জি বাই বড় হাতের এম প্লাস এম, এই যে এটা তার প্রযুক্ত বল। এই প্রমাণটা কিন্তু 4mg বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই যে প্রমাণটা প্রযুক্ত বল ইকুয়াল টু এইটা, এই প্রমাণটা কিন্তু নিউটন থেকে খুব আসে, প্রায় এতে থাকে 2 নম্বরেরও দিতে পারে, 3 নম্বরেরও দিতে পারে, ভালো করে কিন্তু করবে। আরও একটা প্রশ্ন আমি একটু বলছি, ভরবেগ পরিবর্তনের হারটা থেকে যে রিলেটেড অঙ্কগুলো আছে সেইগুলো ভালো করে করবে। আরও কিছু অঙ্ক আমি বলছি, যেমন বলছি এম ভরের একটি বস্তু টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হলে বস্তুটি স্থির অবস্থা থেকে এক্স দূরত্বে ভি বেগ, ছোট হাতের ভি বেগ প্রাপ্ত হয়। দেখাও যে টি সময় ইকুয়াল টু এম ভি বাই এফ এবং এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বাই এফ, ক্যাপিটাল এফ। তো এই যে অঙ্কগুলো বলছি একটু বইতে খুঁজতে দেখবে, যেখানে উদাহরণ আছে সেখানে তুমি পেয়ে যাবে। এই অঙ্কগুলো একটু ভালো করে করবে, এই অঙ্কগুলো দেওয়ার চান্স কিন্তু প্রচুর। তাহলে পূর্বে যা কথাগুলো বললাম তোমরা যদি দেখতে চাও প্লেব্যাক করে দেখে নিও। এছাড়া আরও একটা দেখবে, একটা শিকলের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ একটা সুষম শিকল, একটা ভরহীন ঘর্ষণহীন কপিকলের উপর যে কপিকলের একপাশে শিকলের দৈর্ঘ্য এক্স থেকে এল মাইনাস এক্স করে দিলে কত ত্বরণ হবে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন। লিফটের অঙ্ক যেগুলো আছে,
যে 200 কেজি ভরের একটি লিফট 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠছে, লিফটের দড়ির ত্বরণ কত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের বা 3 নম্বরের এতে আসতে পারে। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। বা কোনো স্থির গাড়িতে থাকা বাস বসে থাকা আরোহী সে ভেতর থেকে ঠেলে গাড়িকে গতিশীল করতে পারে কি? আরও একবার বলছি, কোনো স্থির গাড়িতে বসে থাকা আরোহী সে ভেতর থেকে ঠেলে গাড়িকে গতিশীল করতে পারে কি? ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো আসবে। এবার আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলি যে দেখো, আমি তো সমস্ত যেইগুলো মেন মেন টপিক তোমাদের পড়তে হবে সেইগুলো আমরা আলোচনায় ডিসকাস করলাম, কিন্তু এই চ্যাপ্টারের উপরে অঙ্ক কী কী করতে হবে সেই অঙ্কগুলো তো বোর্ডে লিখে লিখে প্রকাশ করা সম্ভব নয়, মানে অনেকটা সময় লেন্দি সময় লেগে যাবে যে কী কী অঙ্ক করবে। তাহলে কী কী অঙ্ক করবে লস অফ মোশন থেকে, সেখানে নিউটনের গতিসূত্র থেকে কী কী অঙ্ক করবে এবং কোন থিওরির উপরে জোর দেবে, সেইটা তোমরা পিডিএফ আকারে যদি পেতে চাও তাহলে 7797150132-তে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো। এই চ্যাপ্টারের উপর অর্থাৎ লস অফ মোশন যে 3টে চ্যাপ্টার আছে, নিউটনের গতিসূত্র, ফ্রিকশন অ্যান্ড অবশ্যই যেটা রোলিং ফ্রিকশন বাদ দেওয়া হয়েছে, লস অফ মোশন থেকে কিন্তু এই বছর বাদ দেওয়া হয়েছে রোলিং ফ্রিকশন, তো সেইটা বাদে ওই যে 3টে চ্যাপ্টার বললাম, ঠিক আছে, এবং ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে, এই যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টারে কী কী প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সুষম বৃত্তীয় গতি, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, এখান থেকে কী কী মেনলি অঙ্ক আসতে পারে সে অঙ্কের পিডিএফটা, এবং পাশাপাশি কী ধরনের থিওরির উপরে তোমরা বেশি জোর দেবে, সেখানে প্রশ্ন আকারে নেই যে এই থিওরির উপর জোর দেবে, সেটা একটা পিডিএফ আকারে আছে, তোমরা যদি পেতে চাও 7797150132, অর্থাৎ এই টপিকটার উপর লস অফ মোশন থেকে কী কী আসতে পারে এইটা যেমন পাবে, পাশাপাশি টোটাল সাজেশন যদি পেতে চাও অবশ্যই কিন্তু 7797150132-তে নক করো। আরও একবার বলছি যে সাজেশান বলে কিছু হয় না, আমরা সেই বিষয়গুলোর উপরে জোর দেবো যে বিষয়গুলো তোমরা পড়াশোনা করলে বা যে বিষয়গুলো পড়াশোনা যদি অন্য প্রশ্ন দেয় তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে, এই প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই এসে যায়, যদি নাও আসে অন্য প্রশ্ন দিলে যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো সেই রকমভাবেই আমরা সাজেস্টিভ প্রশ্নগুলো তৈরি করছি। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই রকমভাবে পড়াশোনা করো। প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করব এই প্রশ্নগুলো যখনই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ আকারে পাবে, পিডিএফ আকারে পাওয়ার পরে চেষ্টা করো নিজেরা করার, এবং সেইগুলো লিখে 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 একটা খাতায় নোট করে নাও। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই করতে হবে। যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারো তো এর পরে যদি আরও কিছু পারো তো অবশ্যই করো, কিন্তু এই প্রশ্নগুলো যেন কোনো প্রকারে বাদ না দেওয়া যায়, এই রকমভাবে করতে হবে। তো এবারে নেক্সট আমরা আলোচনা করব ফ্রিকশানে। ফ্রিকশান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? ফ্রিকশান থেকে তোমাকে প্রশ্ন আসতে পারে যে ফ্রিকশান, স্ট্যাটিক ফ্রিকশান বা স্থিত ঘর্ষণ, এটা একটা স্বনিয়ন্ত্রক বল কেন? স্থিত ঘর্ষণ এটা একটা স্বনিয়ন্ত্রক বল কেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্থিত ঘর্ষণ একটি স্বনিয়ন্ত্রক বল কেন হলো। সেকেন্ড যে টপিকটার উপর জোর দেবে সেটা হলো ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কু কাকে বলে, ঘর্ষণ শঙ্কু রাশিমালা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো ফ্রিকশন থেকে। তাহলে ফ্রিকশন থেকে রোলিং ফ্রিকশন কিন্তু বাদ, আবর্ত ঘর্ষণ কিন্তু বাদ, সেইগুলো বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি বলছি। নেক্সট আমি কি বলতে পারি, নেক্সট দিনে বলতে পারি যে বর্ষার দিনে অনেক সময় রেল লাইনের উপরে বালি ছড়ানো হয় কেন? বর্ষার দিনে অনেক সময় রেল লাইনের উপরে বালি ছড়ানো হয় কেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া এই যে ঘর্ষণ হয়, ঘর্ষণের সুবিধা এবং ঘর্ষণ কোণ ও ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্কও আসতে পারে, থিওরিও আসতে পারে, মধ্যে সম্পর্ক। এবং অবশ্যই কি যেটা বললাম যে ঘর্ষণের সুবিধাটা কি, ঘর্ষণ হলে আমাদের কি সুবিধা হয়, এটা থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্নে অ্যাড করতে পারে। ঘর্ষণের সুবিধা কি, এইটা কিন্তু খুব আসে। এছাড়া তোমরা করবে কি, স্থিত ঘর্ষণের যে সূত্রগুলো আছে, স্থিত ঘর্ষণের যে সূত্রগুলো আছে, স্থিত ঘর্ষণের সূত্র, এবং সেই স্থিত ঘর্ষণের একটা সূত্র প্রমাণ যেটা, যে দেখাও যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান ট্যানজেন্টের মান সমান হয়, যে ব্যাপারটা যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক স্থিতিকোণের ট্যানজেন্টের সমান, যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক স্থিতিকোণের ট্যানজেন্টের সমান।
তৃতীয়কোণের ট্যানজেন্টের সমান। এটাও খুব ভাইটাল প্রশ্ন। তাহলে ফ্রিকশন থেকে যে যে জিনিসগুলো জোর দিতে বলছি দেখো, এইগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন এবং সেইগুলো জোর দেবে। আবারও বলছি, এই প্রশ্নগুলো করে যদি আরও কিছু করতে পারো অবশ্যই করো। লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ কি, এবং লিমিটিং ফ্রিকশনের যে গ্রাফটা অর্থাৎ সীমাস্থ ঘর্ষণের যে গ্রাফটা, সেই গ্রাফটা কিন্তু সীমাস্থ ঘর্ষণের যে লেখচিত্রটা সেটা কিন্তু খুব ভালো করে পড়ো। বেশি মসৃণ বা অমসৃণ কাগজে লেখা যায় না কেন, ঠিক আছে। এবং অবশ্যই স্ট্যাটিক ফ্রিকশনের যে এফ এস ভেক্টর ইকুয়াল টু মিউ এস ভেক্টর আর ভেক্টর, এই যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু খুব ভাইটাল প্রমাণ, এটা তোমরা অবশ্যই জোর দিও। মোটর গাড়ির হেডলাইটের পাল্লা কিভাবে রাত্রিবেলায় মোটর গাড়ির বেগ নিয়ন্ত্রণ করে, এটা খুব প্রশ্ন দেয় বারবার, ভালো করে করো। এবং ভূমির উপর দিয়ে গড়ানোর জন্য একটি রোলারের ঠেলার চাইতে তির্যকভাবে টানা কেন বেশি সহজ, এটা কিন্তু খুব আসতে পারে। আবার বলছি, ভূমির উপর দিয়ে গড়ানোর সময় একটি রোলারকে ঠেলার চাইতে তির্যকভাবে টানা বেশি সহজ কেন, এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। তো ঘর্ষণের আমরা বললাম যে যে অংশ, এবং ঘর্ষণের অবশ্যই চেন দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করো। এছাড়া আরও একবারও বলছি যে ঘর্ষণ থেকে আরও কী কী প্রশ্ন আসতে পারে এবং অঙ্ক কী কী আসতে পারে সেইগুলো জানার জন্য অবশ্যই তোমরা কি করো, যে ঘর্ষণ গুণাঙ্কের মান একের বেশি হওয়া সম্ভব কিনা, এই প্রশ্নগুলো তো দেবেই। গতীয় ঘর্ষণের গুণাঙ্কের সংজ্ঞা, ঠিক আছে, এইগুলো প্রচুর আসে। এবং অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত 2 কেজি ভর ব্লক রাখা হলো, ব্লকের ত্বরণ অর্থাৎ ব্লক দিয়ে যে ফ্রিকশনের অঙ্কগুলো সেইগুলো করতে হবে। তাহলে আমরা আলোচনা করলাম যে কি কি ফ্রিকশন থেকে আসতে পারে। তো ফ্রিকশন থেকে আমরা তো সব মূলত যে টপিকগুলো বেশি জোর দেবে সেইগুলো আলোচনা করলাম, কিন্তু ফ্রিকশন থেকে কি কি অঙ্ক আসতে পারে এবং থিওরি কোন কোন জোর দেবে, যত রকমের অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলোর উপরে আমাদের একটা পিডিএফ করা আছে, পেতে 7797150132-তে নক করো। তো এরপরে আমাদের যেটা নেক্সট যে টপিক সেটা হলো বৃত্তীয় গতি, বা আমাদের যেটা আছে সমবৃত্তীয় গতিবিজ্ঞান, সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। অবশ্যই সেখান থেকে ভালো করে পড়বে যে জিনিসটা, সেটা হলো অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল। সেখান থেকে যেটা তুমি বারবার পড়বে সেটা হলো, তাহলে ফ্রিকশন হয়ে গেল। এবারে আমাদের সেখান থেকে যেটা পড়বে যে অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল পার্থক্য, অভিকেন্দ্র বল অপকেন্দ্র বলের রাশিমালা, অপকেন্দ্র বলকে অলিক বল কেন বলা হয়, এগুলো প্রচুর আসে, ঠিক আছে। তাহলে এটা হলো ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে প্রশ্ন দিচ্ছে, হলো, ঠিক আছে। রাস্তার ব্যাংকিং খুব ভালো করে পড়তে হবে। রাস্তার ব্যাংকিং কোণের রাশিমালা, ব্যাংকিং কোণের রাশিমালা, এবং এই রিলেটেড যাবতীয় যা যা অঙ্ক আছে ব্যাংকিং কোণের রাশিমালা রিলেটেড, যে সাইকেল আরোহী কেন এ হয়ে পড়ে, এই যে প্রশ্নগুলো করে, ঠিক আছে। এবং ওখানে যে প্রমাণটা সাইকেল আরোহী আর ব্যাসার্ধের বাঁক নেওয়ার সময় থিটা কোণে আছে, সাইকেলের দুটি ভি হলে দেখাও যে ট্যান থিটা ইকুয়াল টু, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বা উল্টে দিতে পারে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, প্রমাণ করো, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবং অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা, এবং সেটা বিভিন্ন অক্ষ সাপেক্ষে অভিকেন্দ্র তলের বড় রাশিমালা দিতে পারে, ওয়াই অক্ষ সাপেক্ষে, জেড অক্ষ সাপেক্ষে, এক্স অক্ষ সাপেক্ষে, ঠিক আছে। সমবৃত্তীয় ক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা, অভিকেন্দ্র বলের রাশিমালা, এগুলো তো বললাম। এবং কৌণিক বেগ দিয়ে দিল, স্থানাঙ্ক ভেক্টর দিয়ে দিল, রৈখিক বেগ কত বার করো। কৌণিক বেগ দিয়ে দিল, স্থানাঙ্ক ভেক্টর দিয়ে দিল, রৈখিক বেগ কত হবে বার করো, ঠিক আছে। বা কৌণিক বেগ রিলেটেড যা যা অঙ্ক, যেমন বলছি 8 সেমি ব্যাসার্ধের একটা বক্রপথে একটি গাড়ি ঘন্টায় 50 কিমি বেগে চলছে, গাড়িটির কৌণিক বেগ কত নির্ণয় করো। আচ্ছা, অভিকেন্দ্র বল কি কোনো কার্য করে, এই প্রশ্নটা আসতে পারে। অপকেন্দ্র বল কেন অলিক বল, অপকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য, অপকেন্দ্র বল, এবং যেগুলো মুছে দিচ্ছি প্লেব্যাক করে দেখে নিয়ে অসুবিধা হলে, অপকেন্দ্র বল ও অপকেন্দ্র প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য, যে যে প্রশ্নগুলো বারবার হাইলাইট করছি, যে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে খাতায় নোট করে নিও এবং সেই বিষয়গুলোর উপর জোর দিও, ঠিক আছে। সুতো দিয়ে যে অঙ্কগুলো আছে, সুতোর টান,
আর ব্যাসার্ধের ব্যাংকিং কোণ থিটা হলে, ঠিক আছে, সেখান থেকে পিছলে যাবে না কিভাবে, এই যে অঙ্কগুলো, ঝুলন্ত দড়িতে বাঁধা বিভিন্ন অঙ্ক আছে সেইগুলো, ঠিক আছে। এবং একটা উলম্ব বৃত্তের শীর্ষবিন্দু থেকে বিভিন্ন জ্যা বরাবর কয়েকটি ভার একই সঙ্গে ঘর্ষণ ধারায় নামতে শুরু করে, প্রত্যেকটি ভার যে একই সঙ্গে বৃত্তের পরিধিতে পৌঁছায় সেটা তোমরা প্রমাণ করো, এটা খুব আসে। আর ভেক্টর থেকে দিয়ে দিল আই ক্যাব আর কস থিটা জে ক্যাব আর সাইন থিটা, সেখান থেকে দেখাও যে কণাটি অর্থাৎ কণাটির হচ্ছে কি বলে আমাদের অভিকেন্দ্র বলে রাশিমালা বার করতে পারে এইরকম ভাবে। ব্যাংকিং কি, বারবার বললাম ব্যাংকিং কোণ কি, এই প্রশ্নগুলো কিন্তু খুব আসার চান্স। বা একটা বস্তুকে সুষম বৃত্তীয় পথে ঘোরাতে গেলে অভিকেন্দ্র বলের প্রয়োজনটা হয় কেন, একটা বস্তুকে সুষম বৃত্তীয় পথে ঘোরাতে গেলে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় কেন, বা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনের বেগ কত হলে সে নিরক্ষরেখার অবস্থিত কোনো বস্তুকে সে ওজনহীন মনে করবে বা ওজনহীন হবে, এই প্রশ্নগুলো। একটা উত্তাল সেতুর উপর দিয়ে একটা মোটর গাড়ি সর্বোচ্চ কত বেগে যেতে পারে, এবং টি টার্ন ইকুয়াল টু 6 mg যে প্রমাণটা, এইগুলো কিন্তু ভাইটাল থিওরি, ঠিক আছে। অর্থাৎ যে যে অংশগুলো বলছি সেইগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিও, যতটা আমি বোর্ডে লেখা লিখছি ততটা মুখে বলছি, এই কথাগুলো প্লেব্যাক করে দেখে 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 প্লেব্যাক করে করে শুনে 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 লিখে নিও। বৃত্তাকার পথে গতিশীল একটি সাইকেল আরোহী সে কেন্দ্রের দিকে হেলে থাকে কেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। বৃত্তাকার পথে গতিশীল একটা সাইকেল আরোহী সে বৃত্তের কেন্দ্রের দিকে হেলে থাকে কেন, এই প্রশ্নগুলো কিন্তু ভালো হয়। রাস্তার বাঁকের মুখে ও রেল লাইনের বাঁকে ব্যাংকিং করা হয় কেন, রাস্তার বাঁকের মুখে ও রেল লাইনের বাঁকে কেন ব্যাংকিং করা হয়। সুতরাং যে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো বারবার আমি হাইলাইট করছি, অর্থাৎ যে যে টপিকগুলো এখানে তোমরা জোর দেবে, বা আহ্নিক গতির জন্য পৃথিবীর কোন কোন স্থানে বর্জন, বা ওই যে পৃথিবীর সাপেক্ষে যে আহ্নিক গতির রাশিমালাগুলো, এইগুলো খুব ভালো করে করে জোর দেবে যে যে টপিকগুলো বললাম, ঠিক আছে। প্রত্যেকটা টপিকে আমরা বললাম যে এই যে অংশগুলো জোর দেবে। এবং আরও একবার বলছি যে ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে যা যা অঙ্ক আসতে পারে, কী কী অঙ্ক আসতে পারে, সেটার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150150 150 7797150132 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করো আমাকে। এই তিনটে টপিক, লস অফ মোশনের যে তিনটে টপিকই আছে, নিউটনস ল, ফ্রিকশন, ইউনিফর্ম সার্কুলার, কী কী অঙ্ক আসতে পারে এবং কোন থিওরির উপর যোগ দেবে, অবশ্যই তো বোর্ডে আমি আলোচনা করলাম, ডিসকাসটা পুরোপুরি তোমরা দেখবে। তারপরে কিন্তু কোন অঙ্ক এখান থেকে কী কী অঙ্ক আসতে পারে, অঙ্কের তো ওরকম সাজেশন হয় না, বাট কোন অঙ্কগুলো তোমরা বেশি জোর দেবে, কোন অঙ্কগুলো তোমরা বেশি ভালো করে করবে, সেই অঙ্কগুলো আমরা একটা তৈরি করেছি। সেই অঙ্কগুলো এখন থেকে প্র্যাকটিস করো, এবং যেই যে টপিকগুলো সেখানে পিডিএফ আকারে দেবো বা এখানে আমরা আলোচনা করলাম, সেই টপিকগুলো খাতায় লিখে 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 প্র্যাকটিস করা এখন থেকে শুরু করে যাও, যার ফলে এই চ্যাপ্টারের অসুবিধাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই সমস্ত ছাত্রছাত্রীকে বলছি, যা যা টপিক বললাম সব শুনে নিও, দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে পিডিএফ কোড চেয়েও, সে টোটাল সাবজেক্টের হোক, এই লস অফ মোশনের হোক, এবং লস অফ মোশনের প্রত্যেকটা টপিকের অঙ্কগুলো হোক, অবশ্যই চেয়ে নিও। এবং তোমরা নিজেরা চেষ্টা করে এখন থেকেই প্রিপেয়ার হও, যাতে ক্লাস 11-এর এক্সামটা ভালো করে দিতে পারো, যে এক্সামটি জুন মাসে হবে, যে এক্সামটি জুন মাসে এক্সামটি হওয়ার চান্স প্রচুর। তো ভালো করে পড়াশোনা করো, এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যার ফলে আবার যখন আমরা ক্লাস 11-এর নতুন টপিকগুলোর আলোচনা করব, সাজেশানগুলো, সেইগুলো তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে।